নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে লাঞ্চে কি ছিল আমাদের তোমাদের কাছে একটু শেয়ার করব। ফ্রাইড রাইস করেছি, শসা, সাথে আছে পনির মাখা মাখা করে মটরশুঁটি দিয়ে, আর কাজু বাদাম পোস্ত দিয়ে রান্না করেছি, আর নিয়েছি পাঁপড়। এ ছিল আমার দুপুরের আজকের খাবার। তো আমি আজকে পনিরটা কীভাবে রান্না করেছি সেটা একটু তোমাদের কাছে শেয়ার করব। চলো, প্রথমে আমি বড় বড় করে পনির পিস করে নিয়েছি, লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছি। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে পনির তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একবারে সব পনির আমি ভাজতে পারি নাই, অল্প অল্প করে ভাজছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে পনিরটা ভাঙে না, বেশ দেখতেও সুন্দর হয়, বেশ ভালোই লাগে। তোমরাও একবার এভাবে করে দেখো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থেকো। আমার একটাই অনুরোধ তোমাদের কাছে, ভিডিওটা ধৈর্য ধরে একটু পুরোপুরি দেখবে, ভালো লাগলে শেয়ার করবে, ভালো না লাগলে স্কিপ করে যাবে। এই যে এভাবে আমি অল্প অল্প করে পনির সব ভেজে তুলে নিয়েছি। হয়ে গেছে আমার পনির ভাজা। ওই তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে একটা প্লেটের মধ্যে আমি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব ভালো করে। আন্দাজ মতন একটু লবণও দিয়ে দিয়েছি। মোটামুটি মশলাটা যখন হালকা কষা হয়ে যাবে তখন আমি কাজু বাদাম এবং পোস্ত বাটাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম পোস্ত বাটাটা আমি একটু বেশি দিব, গ্রেভিটা একটু মোটা হতে হবে, আর পনিরটাও একটু যেহেতু বেশি আছে তো সেজন্য আমি একটু বেশিই দিয়েছি। দেখতে পাচ্ছ বেশ কালারটা দেখতে বেশ সুন্দর লাগছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এখানে একটু করে ডালচিনি পুরনো তোমরা দিতে পারো, আমি দিই নাই, তোমরা দিতে পারো চাইলে। তো নিরামিষের দিন এরকম একটা খাবার হলে আর কি লাগে, তাই না? তো এইভাবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি নেড়ে নেড়ে, যেহেতু নিচে লেগে যেতে পারে, কম আসে, যত কষাবে তত টেস্টি হবে। এখন মোটামুটি হয়ে যাবার পরে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখেছি। মোটামুটি জলটা যখন ফুটে উঠেছে, গ্রেভিটা যখন ফুটে উঠেছে, আমি পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখেছি। দেখতেই পাচ্ছ একটা পনিরও ভাঙেনি, বেশ বড় বড় পিস, দেখতেও ভালো লাগছে। আমি এখানে মটরশুঁটিটা না প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি কি করেছি ওটা সিদ্ধ করে একটু ঘিয়ের মধ্যে ভেজে উপরে দিয়ে দিয়েছিলাম নামানোর পরে। তো তোমরা চাইলে এই মধ্যে দিয়ে দিতে পারবে মটরশুঁটিটা, যদি দাও, আর না দিলেও কোনো সমস্যা নেই, তবে আমি পরে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে পাশে থেকো। সবাইকে টাটা, অনেক ভালো।